বারবেলার আগেই চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে রথের টান হয় প্রতিবার। এবারও সকাল সকাল রথের টান হয়ে গেল চন্দননগরে। জনশ্রুতি, চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ 1776 সালে এই রথের সূচনা করেছিলেন। পুরী শ্রীক্ষেত্রে যেতে না পেরে জগন্নাথ দেবের স্বপ্নাদেশে এই রথের সূচনা করেন। যদিও বর্তমানে যে রথটি রয়েছে সেটি এখানকার ব্যবসায়ীদের তৈরি লোহার রথ। আগে ছিল কাঠের রথ, কিন্তু সেটি জরাজীর্ণ হয়ে পড়ায় পরবর্তীকালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় 60 টন ওজনের এই রথ তৈরি করা হয়। সকাল থেকে ঝকঝকে আকাশ, তাই এবছর রথ দেখতে সকাল থেকেই মানুষের ঢল নামে। নির্ধারিত নিয়ম মেনে সকালের প্রথম টান হয়। বিকেলবেলা 3টের সময় মাসির বাড়ি তালডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ দেব। রথযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা। একটা রিচুয়াল প্রোগ্রাম যে জয় জগন্নাথ দেবের আজকে শুভ রথযাত্রা উৎসব সমারোহে বিভিন্ন জায়গায় সে জগন্নাথ বলুন, শ্রীরামপুরে মাহের সেবাদ বলুন এবং চন্দননগরের বলুন, করা বলুন, কতগুলি রথ খুব বিখ্যাত। এবং আমরা জানি যে প্রায় চন্দননগরে প্রায় 283 বছর যাবৎ এই রথ পরিচালন কমিটি রয়েছে এবং এই রথ পরিচালিত হয়ে থাকে জগন্নাথ দেব। তো আমরা শহরবাসী খুব আপ্লুত এবং আমরা খুব ধন্য এবং জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাই আমরা করি যেন চন্দননগরের মানুষ জগৎকে ধারণ করে আছেন, তিনি যেন আমাদের চন্দননগর সুন্দরভাবে রাখেন। সেই তার আশীর্বাদ কামনার জন্যেই আজকে মানুষ সেই রথের রশি ছোঁয়ার জন্যে যেমন সকালে 3টা অপেক্ষা করে, আবার থেকে অনেক দূরান্ত থেকে লোক এবং শহরবাসী বিভিন্ন ঘর থেকে লোকজন এসে জগন্নাথ দেবের মহাপ্রভু আজকের প্রথম রথযাত্রা উপলক্ষে আমিও শহরবাসী থেকে প্রত্যেককেই আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই যেন সবাই অনেক ভালো থাকেন, সুখে থাকেন এবং শান্তি থাকেন। বিকেলবেলা 3টের সময় মাসির বাড়ি তালডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ দেব। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।